ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেন যোগ হয় না? আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ভাই আমি তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি কিন্তু আমার ভিডিওগুলো ভিউজ ঠিকই হচ্ছে, সেই ভিডিওগুলোতে যে ওয়াচ টাইম পাচ্ছি সেই ওয়াচ টাইমগুলো ইউটিউবের মনিটাইজ ট্যাবের মধ্যে যোগ কেন হচ্ছে না। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কেন যোগ হচ্ছে না, কি করলে যোগ হবে, এই সকল বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না। তো আমি আগে দেখাচ্ছি এক্স্যাক্টলি কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না এবং কোথায় যোগ হচ্ছে না আমি দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ওয়াইটি স্টুডিওতে। যাবার পরে আমরা এখন যাব হচ্ছে মনিটাইজ ট্যাবের আর্ন সেকশনে। এই যে ডান দিকে কর্নার নিচে লেখা আছে আর্ন সেকশন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি 365 ডেজ, লাস্ট এক বছরের মধ্যে আমরা কত গেইন করেছি ওয়াচ টাইম। এখানে দেখাচ্ছে কত 1387 ঘন্টা আমার এই ট্যাবে এখানে যোগ হয়েছে। কিন্তু এখন দেখেন আমরা এখন যাচ্ছি কোথায়? অ্যানালাইটিক্সে যাচ্ছে, মাঝখানে ক্লিক করে দিয়ে এরপর যাবো হচ্ছে কোথায়? ওয়াচ টাইম। আমরা এখন এই এখানে ক্লিক করে দেবো, ওয়াচ টাইম ক্লিক করে দেবো। তো ওয়াচ টাইমে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখাবো কি সর্বশেষ 365 দিন। এই যে ক্লিক করলাম কোথায়? 365 দিনে ক্লিক করে দিলাম। এইখানে হচ্ছে আমাদের সর্বশেষ 365 দিনের মধ্যে এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে কত? 1473 ঘন্টা। কিন্তু আমরা মনিটাইজ ট্যাবে রয়েছে কত? এখানে রয়েছে হচ্ছে 1387 ঘন্টা। তাহলে এই যে বাকি সব ঘন্টাগুলো কোথায় গেল? বাকি সব ঘন্টাগুলো কেন এখানে অ্যাড হচ্ছে না? আবার দেখবেন যে এইখানে এখন রয়েছে কত? 1387 ঘন্টা। আবার 20 দিন পরে গিয়ে এখানে হয়ে যাবে হচ্ছে 1350 ঘন্টা। কেন কমে যায় এবং কেন এখানে যোগ হতে দেরি হচ্ছে? একটা জিনিস খেয়াল করে আমি দেখাচ্ছি। দেখেন এই যে এখানে কী লেখা আছে? শোয়িং ডেটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 7, 2026। অর্থাৎ আপনার এই ওয়াচ টাইমগুলো যোগ হতে কিন্তু 7 দিন কি 6 দিন সময় নেয়। আপনি আজকে যে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে কী ভিউজ পাচ্ছেন, কেমন ভিউজ পাচ্ছেন, কেমন ওয়াচ টাইম গেইন করেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই 7 দিন পরে গিয়ে আপনার এই ট্যাবে কিন্তু অ্যাড হবে। তো এর জন্য দেখেন এই যে অ্যানালাইটিক্সে কিন্তু এখানে দেখাচ্ছে কত? 1473 ঘন্টা। এই 1473 ঘন্টা কিন্তু এখানে অ্যাড হবে, এই ট্যাবে কিন্তু অ্যাড হবে কিন্তু 7 দিন পরে। এই যেখানে লেখা আছে কি শোয়িং ডেটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 7, 2026। অর্থাৎ আমাদের এই চ্যানেলের মধ্যে ট্যাবের মধ্যে সর্বশেষ ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত যে ওয়াচ টাইমগুলো পেয়েছিলাম সেগুলো এখানে কাউন্ট করেছে। আর এই যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে আজ কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের 13 তারিখ। তো এই ফেব্রুয়ারি 7 থেকে আজকে হচ্ছে কত? 13ই ফেব্রুয়ারি। এই মাঝখানে যে 6-7 দিন রয়েছে এইগুলো যে আমরা ওয়াচ টাইম গেইন করেছি এগুলো কিন্তু আমাদের এই মাঝখানে কোথায় রয়েছে? এখানে অ্যানালাইটিক্সে কিন্তু এখানে কিন্তু জমা হয়েছে। আর এই এখানে কিন্তু ট্যাবে কিন্তু যোগ হয়নি। এখানে যোগ হবে কখন? 7 দিন পরে। অর্থাৎ এই যে আমরা এই মাঝখানে 7 দিন যে আমরা ওয়াচ টাইম গেইন করেছি এগুলো আমাদের পেন্ডিংয়ে রেখেছে ইউটিউব টিম। এগুলো দেখবে যেগুলো লিগ্যাল ওয়াচ টাইম কিনা এবং এগুলো লিগ্যাল আমরা গেইন করেছি কিনা ইউটিউব থেকে, এরপর যাচাই বাছাই করে এরপর আমাদের ট্যাবের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। এখন তাহলে এখানে রয়েছে কত? 1387 ঘন্টা আর ওখানে রয়েছে হচ্ছে 1473 ঘন্টা। তাহলে এখানে অ্যাড হওয়ার পরে আবার এখান থেকে কমে যাবে, এই ট্যাব থেকে আবার কমে যাবে। এই জন্যই দেখা যায় যে ট্যাবের মধ্যে ওয়াচ টাইম যোগ হয় আবার কমে যায়, যোগ হয় আবার কমে যায়। কেন কমে যাচ্ছে? কারণ হচ্ছে আপনার চ্যানেলটা হচ্ছে ছোট, আপনি ভিউজ কম পাচ্ছেন, আপনার কোনো ভিডিও র্যাঙ্ক করেনি, 1,50,000 ভিউজ আসেনি, এই জন্য ওয়াচ টাইম ভালো পাচ্ছেন না বা এটা আপনার ফিল আপ হয়নি। তো যখন আপনার এই ট্যাবটা ফিল আপ হবে না, এটা ফাঁকা দেখা যাবে অর্ধেক, তখন আপনি দেখতে পারবেন কত ওয়াচ টাইম কমে যাচ্ছে, কত ওয়াচ টাইম যোগ হচ্ছে আবার কমে যাচ্ছে। কেন কমে যায়? কারণ হচ্ছে ইউটিউব টিম কিন্তু আমাদের বলেই দিয়েছে যে আমাদের কিন্তু এই ট্যাবের মধ্যে সর্বশেষ 365 দিন কিন্তু অ্যাড করা হবে। এখানে লেখা আছে কি সর্বশেষ 365 দিন, এখানে লেখা আছে আজকে হচ্ছে কত? 13ই ফেব্রুয়ারি, কালকে হবে কত? 14ই ফেব্রুয়ারি। তাহলে আগামীকাল গিয়ে হবে কি সর্বশেষ 365 দিন। তাহলে আজকে যে ওয়াচ টাইমটা গেইন করেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে আমাদের সেই পিছন দিক থেকে। অর্থাৎ গত বছরে 2025 সালে আপনার এই সময়গুলোতে সর্বশেষ 365 দিনের মধ্যে যতগুলো দিন অতিরিক্ত হয়ে যাবে পিছন থেকে, সেগুলো থেকে আপনি যে ওয়াচ টাইম গেইন করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কাউন্ট করা হবে না। আপনি এখানে সর্বশেষ 365 দিনের মধ্যে ওয়াচ টাইম দেখতে পারবেন এবং যোগ হবে। আপনি সামনের দিন অতিক্রম করে যাবেন, সামনে ভিডিও ছাড়বেন, ভিউজ পাবেন, সেগুলো অ্যাড হবে। আর পিছন দিক থেকে অর্থাৎ আপনি যে দিনগুলো অতিক্রম করে এসেছেন ওই পিছন দিক থেকে যদি 1 বছরের বেশি সময় হয়ে যায় তাহলে ওই পিছন দিক থেকে যে ভিডিওগুলো ছেড়েছিলেন, আপলোড দিয়েছিলেন, ওই ওয়াচ টাইমগুলো এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি। তার মানে এই নয় যে আপনি এখানে ভিউজ পাচ্ছেন আর ওয়াচ টাইম যোগ হচ্ছে না। হ্যাঁ, ওয়াচ টাইম যোগ হচ্ছে, সেগুলো আপনি এখন ভিডিও ছাড়ছেন, ভিউজ আসছে, এগুলো আপনার এখানে অ্যাড হচ্ছে।
ইউটিউব টিম কিন্তু এখানে অ্যাড করে দেবে। কিন্তু পেছন দিক থেকে মানে হচ্ছে কি গত এক বছরে পেছন দিক থেকে যে বেশি দিনগুলো হয়ে গেছে ওই বেশি দিনগুলো থেকে ওয়াচ টাইমগুলো কী করছে, মাইনাস করছে। কারণ কি আপনার কোনো ভিডিও র্যাঙ্ক করছে না, মানে হঠাৎ করে বেশি ভিউজ আসবে, হঠাৎ করে বেশি ওয়াচ টাইম আসবে, এখানে এটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেলে তখন কিন্তু আপনার ভিউজও বেশি আসবে, তখন কিন্তু আর আপনার ওয়াচ টাইম কমলেও দেখা যাবে না। অর্থাৎ যে পরিমাণ কমবে তার থেকে আপনি বেশি গেইন করবেন। এই জন্য কিন্তু এখানে এই ট্যাবটা কিন্তু সবসময় ফিল আপ থাকবে। কিন্তু আমাদের যেহেতু ভিউজ কম আসে, কোনো ভিডিও র্যাঙ্ক করেনি চ্যানেলের মধ্যে, এই জন্য এখানে দেখাচ্ছে কি আমরা যে ওয়াচ টাইম গেইন করছি সেগুলো এখানে যোগ হচ্ছে, আবার পিছন দিক থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি ওই যে আমরা দিন অতিক্রম করছি, চ্যানেলের বয়স বেশি হয়ে যাচ্ছে, এই জন্য পিছন দিক থেকে ডিলিট হচ্ছে, আর সামনে থেকে আমরা ওয়াচ টাইম পাচ্ছি, পিছন থেকে কেটে যাচ্ছে, সামনে থেকে আমরা গেইন করছি। এই জন্য এটা আমাদের কি কন্টিনিউ রয়েছে। তো অবশ্যই বুঝে গেলেন যে কেন ছোটো চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম যোগ হয় কিন্তু কেন কাউন্ট করা হয় না। কখন, যখন আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 1 বছরের বেশি হয়ে যাবে সময়, তখন পিছন দিক থেকে, সামনের দিক থেকে না কিন্তু পিছন দিক থেকে যে অতিরিক্ত দিন হয়ে যাবে সেগুলো আপনার ওয়াচ টাইমগুলো ডিলিট হয়ে যাবে। আপনার যে ভিডিওগুলো সেটা ছিলেন আপলোড দিয়েছিলেন সেগুলো থেকে ওয়াচ টাইম ডিলিট হয়ে যাবে বা কাউন্ট করা হবে না। সাপোজ আমি দেখাই আপনাকে, দেখেন এই যে আমরা এখন যাচ্ছি কোথায়, অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার চ্যানেলের বয়স হচ্ছে ধরেন 1.5 বছর। তাহলে আমরা এখন কী করবো, এই যে লাইফ টাইম রয়েছে এখানে ক্লিক করে দিলাম, লাইফ টাইম ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমাদের টোটাল ওয়াচ টাইম কত, টোটাল ওয়াচ টাইম রয়েছে হচ্ছে 1600, এখানে রয়েছে কত, টোটাল ওয়াচ টাইম রয়েছে হচ্ছে 1661 ঘন্টা। এই যে 1661 ঘন্টা রয়েছে টোটাল। অর্থাৎ আমাদের চ্যানেলটা খোলার পর থেকে সবগুলো ওয়াচ টাইম কত, 1661 ঘন্টা। আর লাস্ট 365 দিনের মধ্যে মানে লাস্ট 1 বছর কত পেয়েছি আমরা, কাউন্ট করেছে কত ইউটিউব টিম, এখানে দেখাচ্ছে কত লাস্ট 1 বছর 365 ডেজ, এখানে রয়েছে হচ্ছে 1473 ঘন্টা। তাহলে ওই যে পিছন দিক থেকে যে দিনগুলো বেশি হয়ে গেছে সেগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। এবং এই যে আমাদের এখানে আজকে হচ্ছে কত, ফেব্রুয়ারি 13 তারিখ রয়েছে আজকে হচ্ছে কত তারিখ, ফেব্রুয়ারি 13 তারিখ আজকে। আর এখানে কাউন্ট করেছে কতদিন, দেখেন এই যে লাস্ট 365 দিন কাউন্ট করেছে কত, এখানে রয়েছে হচ্ছে 1387 ঘন্টা রয়েছে লাস্ট 365 ডেজ। অর্থাৎ এই যেখানে দেখাচ্ছে কি শোয়িং ডেটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 7, মানে এই ডাটাটা দেখাচ্ছে কোন তারিখের, ফেব্রুয়ারি 7। তো আজকে কয় তারিখ, 13 ফেব্রুয়ারি। তো আজকে তারিখ যখন এখানে শো করবে তখন কিন্তু এখানে ওইগুলো কিন্তু অ্যাড করে দিয়ে পরে শো করাবে। এটা হচ্ছে বিষয়। সো অবশ্যই বুঝে গেলেন যে কেন ওয়াচ টাইম যোগ হয় আবার কেটে যায়। অর্থাৎ আপনার চ্যানেলের বয়স তো আর বসে নেই, চ্যানেলের বয়স তো বাড়ছে, কিন্তু আপনি ভিডিও র্যাঙ্ক করাতে পারছেন না বা ভিডিও ভাইরাল হচ্ছে না। এই জন্য আপনার যে অল্প ভিউজ পাচ্ছেন ওই অল্প ওয়াচ টাইম যোগ হচ্ছে এখানে, আর পেছন দিক থেকে দিনগুলো বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ওই দিনগুলোর ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। পেছন দিক থেকে ওয়াচ টাইম ডিলিট হচ্ছে আর সামনে থেকে আপনি গেইন করছেন, আবার এখানে ডিলিট হয়ে যাচ্ছে, সামনে আবার গেইন করছেন। এই জন্য কিন্তু এখানে আপডেট হচ্ছে, আপনি দেখতে পারছেন। কিন্তু যাদের বড় চ্যানেল, এখন চ্যানেলটা র্যাঙ্ক করে গেছে, তাদের কিন্তু আর এখানে দেখা যায় না। অর্থাৎ তারা ভিউজ পায় বেশি তখন, এই জন্য ওয়াচ টাইম বেশি বেশি যোগ হয়, আর পেছন দিক থেকে অল্প অল্প কেটে গেলেও এখন বুঝতে পারা যায় না। এটা হচ্ছে বিষয়। তখন কিন্তু আর চ্যানেলটার মধ্যে আর ওয়াচ টাইম ডিলিট হয়ে গেলেও কমে গেলেও আর অত বোঝা যায় না। এটা হচ্ছে বিষয়। যারা আমার ভিডিও কমেন্টে বলেছেন যে ভাই কেন ওয়াচ টাইম যোগ হয় না, ওয়াচ টাইম যোগ হয় না, এটা হচ্ছে ভুল কথা ভাই। ওয়াচ টাইম সবারই যোগ হয়, কিন্তু আপনার ওয়াচ টাইম যোগ হওয়ার পরে আবার পেছন দিক থেকে দিন বেশি হয়ে গেলে ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবারই হয়, ছোট বড় মাঝারি সব চ্যানেলের মধ্যে এগুলো হয়। এটা হচ্ছে ইউটিউবের পলিসি। তো আশা করি বুঝে গেছেন যে কেন একটা চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম যোগ হচ্ছে আবার ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম একটা। সর্বশেষ মূল কথা হচ্ছে কি, সর্বশেষ 365 দিন কাউন্ট করা হবে মনিটাইজ ট্যাবে, আর এর অতিরিক্ত দিনগুলো পিছন দিক থেকে ডিলিট করে দেওয়া হবে, ওয়াচ টাইমগুলো ডিলিট করে দেওয়া হবে। এটা হচ্ছে পলিসি। তো অবশ্যই বুঝে গেলেন এক্স্যাক্টলি কেন ওয়াচ টাইম ডিলিট হয়ে যায় ইউটিউব চ্যানেল থেকে। তো যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।